হ্যালো, স্বপ্নসাঝী, শুভ সন্ধ্যা। আমি লাইভে এলাম, কেউ কি আছেন লাইভে? হ্যালো, যদি কেউ থাকেন একটুখানি সাড়া দেবেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না। কেউ কি আছেন? লাইভ কি চলছে? ঠিক বুঝতে পারছি না। তুমি একবার স্বপ্নসাঝীতে গিয়ে দেখো তো। হ্যালো, সুরের ভেলায় নিয়ে এলাম আমি স্বরূপা। কেউ কি আছেন? যদি কেউ থাকেন একটু সাড়া দিন, বা যদি কেউ শুনতে পান আমার কথাটা একটু সাড়া দিন। আমি ঠিক বুঝতে পারছি না। স্বপ্নসাঝীটা খোলো, খুললেই পাবে। আমাকে দাও। হ্যালো, কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো, কেউ আছেন? কাউকে পাচ্ছি না। শম্পা চ্যাটার্জি, হ্যাঁ। শোনা যাচ্ছে? ঠিক আছে, বার করে নাও। যদি শুনতে পান আমার কথা তাহলে একটুখানি সাড়া দেবেন। আমি ঠিক বুঝতে পারছি না কেউ শুনতে পাচ্ছে কি না। ওইটা স্বপ্নসাঝীতে যাও, গেলেই বুঝতে পারবে। গ্রুপটা খোলো। হুম হুম এই যে ঘুরছে, আসছে না। হ্যালো সন্তাদি, ও আচ্ছা, ঠিক আছে, এসছি। অমৃত, সন্তাদি এসছিস তাই তো? অমৃত এসছো, ঠিক আছে। তার মানে শোনা যাচ্ছে। সুরের ভেলায় আমি সন্ধে একটা শান্ত অনুষ্ঠান নিয়ে এলাম, কারণ এখন সবাই আমরা ঘরের মধ্যেই রয়েছি। ঠিক আছে, তার মানে শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি শুরু করছি। সুরের ভেলায় আমি সন্ধে একটা শান্ত অনুষ্ঠান নিয়ে এলাম, কারণ এখন সবাই আমরা ঘরের মধ্যেই রয়েছি। নিয়ে এলাম সুরের ভেলায় এই অনুষ্ঠানটি। প্রথমে যেটা না বললেই নয় সেটা হলো, আজকের যে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি, তার মধ্যে রয়েছে উৎকণ্ঠা, রয়েছে সংশয়, রয়েছে দুশ্চিন্তাও। সমগ্র বিশ্ব জুড়ে চলছে একটা ইন্টারন্যাশনাল ডিজাস্টার, তার মধ্য দিয়ে আমরা এখন চলছি। তবে আশা করি নিশ্চিত আমরা এই সময়টাকে ওভারকাম করতে পারবো। এমতাবস্থায় আমরা সকলে বড্ড একটা একঘেয়েমির মধ্যে দিন কাটাচ্ছি, আর সেই একঘেয়েমি কাটানোর জন্যই স্বপ্নসাঝী তার পরিবারের মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছে সুরের ভেলায় অনুষ্ঠানটি। আচ্ছা, শুনতে পাচ্ছ মানুষে? ঠিক আছে, ঠিক আছে। এই অনুষ্ঠানে এমন কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় ঘটবে, যারা সুরের জগতে এক একজন দিকপাল। বাংলার মাটি, বাংলার জলহাওয়ায় কিছু তো আছেই, যার জন্য এখান থেকেই উঠে এসেছেন বিখ্যাত সুরকার, গীতিকার, গায়ক গায়িকারা। কবে থেকেই তো তারা মাতিয়ে রেখেছেন আমাদের এই দেশকে, তাই না? আজ সুরের ভেলায় বাংলার এমন দুজন রত্নসম্ভারকে, মানে রত্নসম্ভার যারা আছেন তাদের মধ্যে থেকে এমন দুজন রত্নকে বেছে নেব, যে একজনের সুর
আর একজনের কণ্ঠ, এবং এরা যেন একে অপরের পরিপূরক। সুরকার সুধীন দাশগুপ্ত এবং গায়িকা শ্রীমতী আরতি মুখোপাধ্যায়। এই দুজন জুটিকে নিয়েই শুরু করছি আজকের সুরের ভেলায়। আগে বেশি কিছু কথা বলবো না, আরতি মুখার্জির একটা গান দিয়েই প্রথমে শুরু করি। শুনলেন? সবাই শুনতে পেয়েছেন? শান্তনু দাদা বলছি, এখানে শুধু আজকে সুধীন দাশগুপ্তর সুরে আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রোগ্রামটা হচ্ছে। আজকে তুমি কেমন তুমি নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলার সেটা হচ্ছে, সুধীন দাশবাবু অনেকগুলো বছর কাটিয়েছিলেন দার্জিলিংয়ে। তারপর কলকাতায় এসে কাজ শুরু করলেন সহকারী সুরকার হিসেবে কমল দাশগুপ্তের সঙ্গে। নানা ধরনের সঙ্গীতের সঙ্গে তার সুরে পড়তে লাগলো সেই ছাপ। সুর, লোকসঙ্গীত এবং অবশ্যই পাশ্চাত্য সঙ্গীতের অনুরণন পড়েছিল তার সুরে। তাছাড়া বাদ্যযন্ত্রের সাথে গভীর সখ্যতা, অর্থাৎ গানের A to Z সম্বন্ধে তার বাড়িয়ে। ওদিকে আরতি মুখোপাধ্যায় এই কন্যাটিকে তানপুরা তুলে দিয়েছিলেন তাঁর দিদিমা।
এই সময় রাহুল দেব বর্মন থেকে কিশোর কুমার সকলেই মনে করতে আরও সুযোগ পাওয়ার উচিত ছিল, যেটা তিনি ঠিক সেইভাবে পাননি। তৈরি গলা ছিল তার, শাস্ত্রীয় সঙ্গীতের গিটকিরি, অপেরা ঘরানার স্টাইলাইজেশন সবটাই ফুটে উঠত তার গলা। সুধীন দাশগুপ্তের সুর গলায় লাগলো, তখনই এরপর পরপর 3টে গানে আবার ফিরে আসছে, শুনে নিন। সবাই শুনতে পাচ্ছ? মাঝে মাঝে চলে যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছ? একটু জানিও কেউ শুনতে পেলে। খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ গো মানুষই, খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হাসি হাসি মুখে নিজেকে হারিয়ে বুঝি সে ছিল স্মৃতির মায়া। এসেছি তোমার মনে বিছায়ায়, দূরে দূরে কি করবো বলো তো? কি করে না মেলে পারি, চেয়েছি তোমাকে, পেয়েছি তোমায়, এসেছি তোমার মনের ছায়ায়, দূরে দূরে কাছে কাছে, এখানে ওখানে কি ডাকো আমায়, এসেছি তোমার মনের ছায়ায়, দূরে দূরে। অনেকেই এসে গেছো। হ্যাঁ, তন্ময়, তিতলি, অপর্ণা, মানসী, অনেকেই আছে। আর একটা গানে চলে যাচ্ছি, গানগুলো শোনো, তারপরে আসছি আবার কথাতে। নেটওয়ার্ক শোনা যাচ্ছে তো? সমস্যা হচ্ছে না এখন? একটু সমস্যা হচ্ছে বলে একটু সময় লাগছে আসতে। আরতি মুখার্জির গান এত মিষ্টি, মানে এত সুন্দর কণ্ঠ, মানে মানে সত্যি সত্যি এত ভালো লাগে, এত ভালো লাগে আরতির গান শুনতে। আর ছোটোবেলা থেকে মানে আরতির আমি ভীষণ ভক্ত ছিলাম, ভীষণ ভালো লাগতো। পাচ্ছ না? একটু অপেক্ষা করো, আবার আরতির গান চলে আসছি, তারপরে আসবো কথায়। তোমরা আমার প্রোগ্রামে যে এসেছো আমার ভীষণ ভালো লাগছে। সত্যি সত্যি আমাদের এই স্বপ্ন সাজি আমাদেরকে, ঠিক আছে কথায় আসবো।
ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। বন্ধ ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে। ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে দেখো না, না 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 না, ডেকো না ডেকো না, বন্য বন্য এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো। অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দি হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। লা 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 লা। অন্ধ লোভে লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে। অন্ধ লোভে লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে। অনেকটা পথ পার হয়েছি, থমকে যাব ভেবো না, না 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 না, ভেবো না ভেবো না, বন্য বন্য এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো। অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দি হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে। লা 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 লা। শুনতে পেয়েছো সব? আচ্ছা, অপর্ণা তুমি লিখেছো ও গোলাপ ও মালতী। আচ্ছা, এটা কি সুধীন দাশগুপ্ত সুরে? আমার ঠিক জানা নেই। আজকে সুধীন দাশগুপ্ত সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানগুলো হচ্ছে। যদি ওটা তাই হয় তবে নিশ্চয়ই চালাবো। আর তন্ময় ভাই, আমাকে তুমি গান করতে বলছো, আর আমি গান করলে আর কেউ তোমরা থাকবে না, সবাই পারলা। ঠিক আছে, আর সবাই শুনতে পাচ্ছ কিনা একটু বলো, তবে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যি। ঠিক আছে, এবার চলে আসছি কথায়। আসলে একটা গান যদি হিট করে, ভাষার সঙ্গে সুরের সঙ্গে গায়কীর এবং বাজনার ততটুকুই রয়েছে যতটুকু প্রয়োজন। কতটুকু এই মাত্রা জ্ঞান অসম্ভব নিখুঁত ছিল সুধীন দাশগুপ্তর। আর এই ভাষা, সুর এবং বাজনার ক্যানভাসের ওপর শেষ আঁচড়টি দিতেন আরতি মুখোপাধ্যায়। এইভাবেই এক একটি মাইলস্টোন গান, এইভাবেই এক একটি মানে গান দিয়ে তৈরি হতো পথ চলার মাইলস্টোন। আবার আমরা কয়েকটা গানে পরপর ফিরে আসছি, কেমন? ঠিক আছে, চলো শুনতে থাকো তোমরা। চোখে আমায় দেখো না, কখনো ভুলেও দেখো না, আমি যে তোমায় ভালোবেসেছিলে, মনে রেখো না, না 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 না। ও চোখে আমায়
শেষ কথা বলা, কি দিয়ে কি নিয়ে এ মনে চলা, যে প্রেমের শুরুতে শেষ ভালো লাগছে কথা program? বলা। যদি ভালো লাগে একটু বলো। মাঝে সে ছবি কোনা, আমি যে তোমায় ভালোবেসেছিলেন মনে রেখো না। না 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 না, ও চোখে আমায় দেখো না, কখনো ভুলেও দেখো না, আমি যে তোমায় ভালোবেসেছিলেন মনে রেখো না। না 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 না। হ্যাঁ অপর্ণা বলছি, হ্যাঁ আমারও এটা জানা নেই গো। আসলে আজকে সুধীন দাশগুপ্তর সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠ নিয়ে প্রোগ্রামটা হচ্ছে। পরের দিন পরে আবার যদি আরতি মুখোপাধ্যায়কে নিয়ে কোনো মানে আবার যদি করি, তখন নিশ্চয়ই এই গানটা করবো। এই গানটা আমারও খুব পছন্দের গান গো। তোমার সাথে আমার অনেক কিছু মিল আছে। আর তন্ময় ভাই, তুমি আমাকে গান করতে বলছো, আমি আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে গলা মেলাবো, কিন্তু আলাদা করে গান করলে অনেকটা সময় চলে যাবে গো। আর একদিন নিশ্চয়ই আমি করব, কেমন? শোনো, প্রোগ্রাম শোনো তোমরা। তোমাদের ভালো লাগলে এবং ভালো মন্দ যেটাই লাগবে সেটাই নির্দ্বিধায় বলবে, কোনো খারাপ লাগাটাও আমাকে বলবে, আমি সমালোচনাটা শুনতে চাই। পরের গানে চলে আসছি, আর একটা গান। আমাকে গান করে আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোতে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে, জীবনের সংখ্যা ভালো লাগছে ডালিয়া? শোনো, তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগা। ফাঁকে আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। তোমারই প্রতীক্ষায় কখনো ঝঞ্ঝায় মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। অন্তহীন এই পথে চলেছি কোনো মতে, জানি না ভবিষ্যতে ডাকবি কি আমাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোতে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। ভালো লেগেছে সবার? শোনো তোমরা, আসলে আরতির গান শুনলে মনে হয় কি শুনেই যাই বলো, কি মিষ্টি গলা, এত ভালো লাগে শুনতে। পরের একটা গানে চলে আসছি, এই গানটাও আমার ভীষণ পছন্দের, আশা করি তোমার। সারেগামা কারবা মিনি বেঙ্গলি লেজেন্ডস। যদি
আকাশ তো আঁখি তুমি হতে রাতের পাখি উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি যদি আকাশ তো আঁখি তুমি হতে রাতের পাখি উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি শুনতে পাচ্ছি সব, কারুর তো আর দেখা পাচ্ছি না। সন্ধানে সন্ধানে যাই বই বেলা আমাকে কাঁদিয়ে কেন এ খেলা সন্ধানে সন্ধানে যাই বই বেলা আমাকে কাঁদিয়ে কেন এ খেলা আমি যে আঁধারে নিজেকে ঢাকি উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি দিন চলে যায় রাত নিভে যায় কত যে ব্যথা সয়েছি অন্তরে অন্তরে এই ভালো লাগা ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি যদি আকাশ হতো আঁখি তুমি হতে রাতের পাখি উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি আচ্ছা, আরতি মুখার্জি বম্বেতে কিন্তু অনেকগুলো হিন্দি গানের সাথে উনি প্লেব্যাক করেছিলেন। তখনকার দিনে মানে লতাজি আশাজির সাথে সমান তালে কিন্তু পা মিলিয়ে জায়গা করে নিতে পেরেছিলেন, মানে এতটাই দক্ষ ছিলেন তিনি। আর বাংলায় যখন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় মধ্য গগনে যখন সুচিত্রা সেনের সঙ্গে প্রায় সব গানই সন্ধ্যা মুখার্জি করতেন, সেইখানে কিন্তু এসেও উনি অনেকটা জায়গা করে নিতে পেরেছিলেন আরতি মুখার্জি। তার এই মানে সন্ধ্যা মুখার্জির যে একটা চড়া একটা তেজ গলায়, তার সাথে মানে সমান তাল পায় মানে তালে তাল মিলিয়ে কিন্তু আরতি মুখার্জি একটা জায়গায় কিন্তু পৌঁছতে পেরেছিলেন। আর এরপরে তিনটে ভালো ভালো তিনটে সিনেমার সাথে মানে উনি গান করেছিলেন আরতি মুখার্জি। একটা কখনো মেঘ, তিন ভুবনের পারে যেটা নায়িকা ছিলেন তনুজা, আর সৌমিত্র ছিলেন নায়ক। হারমানাহারের নায়িকা ছিলেন কিন্তু সুচিত্রা সেন, উত্তম কুমার। সেখানেও কিন্তু আরতি মুখার্জি সুচিত্রা সেনের লিপে করেছিলেন। আর কখনো মেঘ, এই কখনো মেঘের নায়িকা কে আমার ঠিক মনে নেই, এইখানেও আরতি মুখার্জি লিপ দিয়েছিলেন। তা এই পরপর তিনটে গানে আবার চলে যাচ্ছি। আচ্ছা শুভ্রা, হ্যাঁ তুমি এসেছো, খুব ভালো। শোনো কেমন প্রোগ্রাম হচ্ছে, খারাপ হলেও বলো। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ।
কুহেলি, তুমি এসেছো, খুব ভালো লাগছে কুহেলি, ভালো লাগছে প্রোগ্রাম। অপর্ণা গলা মেলাচ্ছ? হ্যাঁ মেলাবেই তো। আমিও তো মেলাচ্ছি তোমার এই গান চালিয়ে দিয়ে। জানি না তোমাদের ডিস্টার্ব হচ্ছে কি না, কিন্তু অটোমেটিক আমার গলায় মিলিয়ে যাচ্ছে, মানে মিলিয়ে ফেলছি আর কি। তন্ময়, অঞ্জনা ভৌমিক, হ্যাঁ ঠিক বলেছো, এটা অঞ্জনা ভৌমিক। আমার ঠিক অনেক দিন আগে দেখেছিলাম তো সেই জন্য। নায়িকা ছিলেন তনুজা। যেতে একলা চলুন আছে। পথ বলে অরণ্যে কি দেখা উঠি এক নদী বনের যেন কিসের ভয়ে আমাকে একা পেয়ে তোমাকে নিপাক হয়ে আমাকে ঘোরাবো দাম চন্দ্রটাকে তারপর পাবো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভীষণ, আমি বুঝতে পারছি, ভীষণ প্রবলেম করছে নেটওয়ার্ক, বারবার চলে যাচ্ছে। বুঝতে পারছি তন্ময় ভাই, শুনতে পাচ্ছ না, আমি নিজেই বুঝতে পারছি। মনিকা এতক্ষণ পর মনে পড়েছে। কি গান শোনাবো আর কি কথা বলবো বলো তো? ভীষণ নেটের সমস্যা হচ্ছে। আমার গান, আমি কোরাসের মধ্যে আছি, বুঝেছো? পাচ্ছে না মনি, শুনতে পাচ্ছ তোমরা? আমি ঠিক বুঝতে পারছি না গো মনি, শোনা যাচ্ছে গো কথা? মাঝে মাঝে এত ব্রেক হলে না জিনিসটা ভালো লাগে না, ছেদ পড়ে যায়। যাই হোক, কয়েকটা গান শুনলাম। কিছু কিছু গান থাকে যেগুলো মানে যে গানের সঙ্গে না পুরোনো দিনের গন্ধ না লেপ্টে থাকে। মনে পড়ে সেই ছোটোবেলায় আমরা রবিবার অনুরোধের আসর হতো দুপুর 1:30টার সময়। হ্যাঁ, দুপুরবেলা হয়তো খেতে বসেছি, খেতে খেতে তখন তো রেডিও, তখন টিভির যুগ তো সেইভাবে আসেনি। না থামছি না মনি, বলে যাচ্ছি। তোমার থেকে ইন্সপায়ার হয়েছি আমি। বলছিস যে কথা, সেটা হচ্ছে দুপুরবেলা আমরা গান শুনতাম অনুরোধের আসর, তখন বিভিন্ন শিল্পী গাইতো। আর মনে আছে একটা গান আমার না খুব প্রিয় ছিল, আর সেই গানটা মানে এখন জানতে পারলাম, মানে এখন না আগেও বুঝতে পেরেছি যে সুধীন দাশগুপ্তর সুরে এই গানটা। ওই গানটার মধ্যে না একটা কীরকম একটা ছোটোবেলার ছোঁয়া পাই। এখনও যখন গুনগুন করে গান করি, মানে ভাবি, তখন না সেই ছোটোবেলায় ফিরে যাই। আরতি মুখার্জির এই গানটা আমার ভীষণ প্রিয়। এই গানটা তোমরা শোনো। আর মনে হয় টাইমটা শেষ হয়ে আসছে, দাদা আর আমি একটা গান করব। ঠিক আছে, এই গানটা শুনে নাও, তারপরে বলছি। এই গানটা শুনে নাও, এইটা মানে দুপুরবেলার আরতি মুখার্জির গান, মানে মানে খুব সুন্দর গানটা, শোনো। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। চোখে
নতুন যাওয়া দিয়ে করলে আমায় ধন্য। যেদিকে তাকাই মনে হয় তাই, যেদিকে তাকাই মনে হয় তাই। পুরনো এই পৃথিবীটা অনেক যেন অন্য, চোখে নতুন জামা দিয়ে করলে আমায় ধন্য। ভালো লাগার পরিধি আজ সীমানাহীন, বহুরা পেরিয়ে এলো দিনের মতো দিন। সারাটি সময় শুধুই মনে হয়, সারাটি সময় শুধুই মনে হয়। সবার মাঝে ছড়ালো কে প্রাণেরই তারুণ্য, চোখে নতুন যাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন যাওয়া দিয়ে করলে আমায় ধন্য। প্রোগ্রাম প্রায় সাবস্ক্রাইব করুন। প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এখন অনেকের কি দেখতে পাচ্ছি, মৌমিতা, রয় রয়। আচ্ছা তন্ময়, আজকে থেকে আমি নতুন শুরু করলাম। প্রথমেই যদি ডুয়েট করি তোমাদের আশা ভঙ্গ হয়ে যাবে। আগে আমাকে একটু এগোতে দাও, পথটা চলতে দাও, তারপরে নিশ্চয়ই করব। তারপরে যখন দুজনে মিলে গান করব, তোমরা বলবে না না ছেড়ে দাও স্বরূপাদি, আর প্রোগ্রাম করতে হবে না। মনি, তুমি একটু ভরসা দাও, তুমি আমার পাশে না থাকলে হবে? ঠিক আছে। আচ্ছা এবার আরতি মুখার্জির আর একটা গানে চলে আসছি। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন একা জেলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজ নামে। কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজ নামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন একা জেলামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজ নামে। কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজ নামে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজ নামে। কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজ নামে। যেন তার বাজলা মনের শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। যেন তার বাজলা মনের শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি। চরণের নিখ ঝিনিক ঝর্ণা ঝরায় কে, যেন এক কাজ নামে। কত না অভিমানে মানের পালা
সাঙ্গ করে যায়। নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়। কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায়। নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়। যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা। যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা, ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা। মনেতে ক্ষণে কালোয় আঁধার ভরায় কে, যেন এক কাজলা মেয়ে টাপুর টুকুর সারা দুপুর নুপুর বাজায় কে। যেন এক কাজলা মেয়ে কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে। যেন এক কাজলা মেয়ে। ভালো লাগছে সবার প্রোগ্রাম? মনি, তুমি আমাকে একটু সময় দাও, আমরা করব, একটুখানি তৈরি হয়ে নিই, বোঝো না আমরা হচ্ছে বাথরুম সিঙ্গার, ওরকম ফট করে বললে কখনো করতে পারি বলো? তন্ময়, অনবদ্য লাগছে। শুভ্রা, তোমরা আমাকে ইন্সপায়ার করো, তবে তো আমি পারবো বলতে। প্রোগ্রাম ভালো লাগছে তো সবার? ঠিক আছে, আর তো সময় শেষ হয়ে এলো প্রায়, আর তো বেশিক্ষণ করা যাবে না। সুধীন দাশগুপ্তর সুরে, আরতি মুখার্জির কণ্ঠে অনেকগুলো গান আমরা শুনলাম। আরও আবার অন্য কোনো দিন প্রোগ্রাম নিয়ে আসবো সুধীন দাশগুপ্তর সুরে অন্য কোনো গায়ক বা গায়িকার কণ্ঠে, আর আরতি মুখার্জিরও কণ্ঠে অন্য কোনো সুরকার গীতিকারের কথায় সুরে নিশ্চয়ই আসবো আবার। তবে অপর্ণা বলেছিল যে ও গোলাপ ও মালতী এই গানটা করতে, এটা ঠিক সুধীন দাশগুপ্তর সুরে কিনা আমার ঠিক জানা নেই, মনে হচ্ছে সুধীন দাশগুপ্তর সুরে এটা নয়, আমি ঠিক শিওর না। তবুও অপর্ণা বলেছে, আর প্রোগ্রাম প্রায় শেষ হতে চললো, তা ওই গানটা দিয়েই আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। কালকে আসবো অন্য কোনো গায়ক বা গায়িকাকে সঙ্গে নিয়ে, অন্য কাউকে নিয়ে কালকে আবার সন্ধে 7:30 সুরের ভেলায় আসবো। আমি তো গাইলাম তো ভাই, ঠিক আছে আমি কালকে করব। এটা অপর্ণার পছন্দের গান। অপর্ণা, ও আমার
করবি মাধবী ও সখী ও আমার সহেলি। ঠিক আছে, তাহলে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি সুরের ভেলায়। কালকে আবার একজন কাউকে নিয়ে আসি, কিন্তু আগে থাকতে বলবো না, সারপ্রাইজ, কাকে নিয়ে আসা যায় দেখি। আর তন্ময়, আমাকে একটুখানি সাহস দাও, সবে তো আজকে প্রথম করছি, আমি দুকলি নিশ্চয়ই শোনাবো। এখন তো আমি কদিন আছি বলে সবার সাথে, সন্ধ্যে 7:30 কালকে আবার সুরের ভেলায় সবার সাথে আমরা ভাসবো, কেমন? টাটা, আজকের মতো শুভরাত্রি। একটু বেশি মিষ্টি হয়ে যায় নাকি এরকম? হ্যাঁ, তুমি